কোটা আন্দোলনে বিপর্যস্ত গোটা বাংলাদেশ। শিক্ষার্থী, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী সহ সংঘাত সংঘর্ষে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত জানা যায়নি নিহত শিক্ষার্থীদের সংখ্যা। অনেকেই অভিযোগ করছেন তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন না। কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন, চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। 18 জুলাইয়ের বর্বরতা যেন 25শে মার্চের কালো রাতকেও হার মানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ সবশেষে সামরিক বাহিনীকে ব্যবহার করেছে সরকার। এখনও কারফিউ চলছে এবং এটি কবে নাগাদ তুলে নেওয়া হবে সেটির বিষয়েও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। নাজুক এই পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয় হলেও এর একটি আন্তর্জাতিক প্রভাব পড়েছে। রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্ধারিত স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বর্তমান ঘটনাবলী নিয়ে বিবৃতি দিয়েছে বা মন্তব্য করেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করে এমন দেশগুলো বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। ওই দেশগুলো বাংলাদেশের গণতন্ত্র, সামাজিক কাঠামো, জটিল সমস্যা সমাধানে সরকারের সক্ষমতা, অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করবে। তাদের বিচার বিশ্লেষণ এই মুহূর্তে তেমনভাবে প্রকাশ না করা হলেও ভবিষ্যতে ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক পরিস্থিতির আলোকে তাদের কার্যক্রমের মাধ্যমে ওইসব দেশের অবস্থান স্পষ্ট হবে। এই বিষয়ে সাবেক একজন কূটনৈতিক বলেন, যে কোনো বিষয় নিয়ে যে কোনো দেশে আন্দোলন হতে পারে এবং দেশের অভ্যন্তরীণ শক্তি যেভাবে আন্দোলনের বিষয়টি বিবেচনা করে, ওই দেশের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছে বিবেচনার বিষয়টি ভিন্ন। তারা তাদের জাতীয় স্বার্থের আলোকে বিষয়টি বিবেচনা করে থাকে। তিনি বলেন, মোটা দাগে যে বিষয়গুলো বিদেশিদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলো হচ্ছে আন্দোলন মোকাবেলায় সরকারের সক্ষমতা, যেভাবে মোকাবেলা করা হলো সেটি কতটুকু মূল্যবোধ বা মানবাধিকারকে সমুন্নত রেখে করা হলো, এবং ওই দেশে তাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ রয়েছে সেটি অব্যাহত থাকবে কি না। বাংলাদেশের চলমান ঘটনাবলীর উদাহরণ দিয়ে তিনি আরও বলেছেন, এখানে বিভিন্ন দেশের বিনিয়োগ রয়েছে, ওই বিনিয়োগ এখানে সুরক্ষিত থাকবে কি না এটি বিবেচনায় নেওয়া ওই দেশগুলোর জন্য খুব স্বাভাবিক একটা ঘটনা। তিনি আরও বলেন, কোটা আন্দোলন নিয়ে আন্তর্জাতিক বিশ্বের মতামত বা দৃষ্টিভঙ্গি এখনও স্পষ্ট হয়নি। যখন ইন্টারনেট সেবা খুলে দেওয়া হবে এবং এ সম্পর্কিত বিভিন্ন তথ্য জনসম্মুখে আসবে, তখন তাদের অবস্থানগুলো পরিষ্কারভাবে ফুটে উঠবে।